বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাঁসের ডিমের কারি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আমি হাঁসের ডিমের কারি করতে কী কী লাগছে দেখে নাও। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা। আর টমেটো আছে, আদা আছে, রসুন আছে। আমি আদা রসুন বেটে নিচ্ছি, আর টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেবো। চলো বন্ধুরা, আমি ডিমটা একটু সেদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মশলা বাটবো কি, আমি আদা রসুনটা বাটবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা আর রসুনটা বেটে নিচ্ছি। এটা কিন্তু ডিমের কারি করবো বলেই বাটছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে আজকে ডিমের কারি করব। আমি এটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা বেটে দিই, তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমি ডিমের কারি করবো বলে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক ততক্ষণ। আর আমি এই যে দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নামানো হয়ে গেছিলো। এবার ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি কিন্তু এই যে আদা রসুন যে বেটে রেখেছি আর কাঁচা লঙ্কাটা বাটা আছে। এবার আমি কিন্তু দেখো, আমার তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার কি করছি তোমরা দেখে নাও। আমি হালকা করে ডিমটা আগে ভেজে নেব। আমি হালকা করে ডিমগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে তুলে নেব। এগুলো আমি ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিম ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু ডিমের কারি হবে তো। আমি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রথমে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য চিনিটা দিলাম। দেখো, এবার অল্প একটু নুন দিয়ে দেবো। আমি 1 চামচের মতো নুন দিলাম। দিয়ে ভালো করে এটা ভেজে নিই। আমি এটা লাল লাল করে একটু ভাজা করে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। একটু ভাজা হোক, একটু ব্রাউন কালার